আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ক্রান্তিকালীন এই সময়ে পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষার ফাইনাল প্রস্তুতির জন্য বীজগণিতের এমসিকিউ সমাধান দিচ্ছি। বীজগণিত আজকে শেষ করে দেব। a প্লাস বি √6 a মাইনাস বি √5 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? একেবারে সোজাটা কেমন? এই যে প্রথম মানটা দেখছো, এই মানের বর্গ করবা আর এই মানের বর্গ, এই দুই মানের বর্গের গুণফলকে 2 দ্বারা ভাগ করবা। তাহলে খেয়াল করো, এটাকে বর্গ করলে আমরা হচ্ছে 6, এটাকে বর্গ করলে আমরা হচ্ছে 5, কারণ স্কোয়ার রুটে চলে যায়। তো আমরা 2 দ্বারা ভাগ করব। তো ফার্স্টে 6 11, 11কে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 5.5। এটাই অ্যান্সার। এটি আমি আমার মন মতো কিন্তু প্রশ্নগুলো নিয়েছি। তোমরা তোমাদের গাইড নোট যেটাই বলো খুললে দেখবে সব প্রশ্নে এর মধ্যেই বহুপদী বলো অথবা উদ্দীপক দিয়ে বলো, যেমনি বলো, সব প্রশ্ন এর মধ্যেই, এর বাইরে কোনো প্রশ্ন নাই। হয়তো মান পরিবর্তন থাকতে পারে। x প্লাস ওয়াই √5 x মাইনাস ওয়াই √3 হলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান। আমি বলছি এই দুইটা মানের বর্গের সমষ্টি করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে পাবো 5, এখানে পাবো 3, যেহেতু স্কয়ার রুটে চলে যায়, তার মানে 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করা, ঠিক আছে? মেন বই, তোমাদের নোট বই থেকে একটু প্র্যাকটিস করলে তোমরা পারবা। এবার এখানে দেখো a প্লাস বি 10 a মাইনাস বি √6 2ab এবং ab এর মান কত? এটা আমি নোটবুক থেকে সম্ভব নিয়েছি। তো 2ab বা ab এর মান, তো প্রথমে আমাদেরকে এই ab এর মান জানতে হবে। ab এর মান জানলে আমরা 2ab এর মান পেয়ে যাব, তা বুঝছো? অথবা 2ab এর মান জানলে আমরা এই ab এর মানও পেয়ে যাব। তো 2ab এর মানটা কেমনে জানবো? আমরা এটা কয়েকটা নিয়মে করতে পারবো, কথা বুঝছো? এটা কয়েকটা নিয়ম আমরা করতে পারবো। প্রথম নিয়মটা হচ্ছে 4ab দ্বারা আমরা এটা বের করতে পারবো। 4ab সূত্র কি? প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র। তাহলে এখানে পাচ্ছি আমরা প্রথম সূত্র বিয়োগ, অর্থাৎ a প্লাস বলে স্কয়ার, অর্থাৎ মানের উপর স্কোয়ার বিয়োগ দ্বিতীয় মানের উপর স্কোয়ার। এর উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 10, আর এর উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 6। তাহলে 10-এর থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4। তাহলে তুমি ab এর মান পাচ্ছ কত বলো? ab এর মান পাচ্ছ কত? 1। সরি, হ্যাঁ, ab এর মান পাচ্ছ 1। তাহলে 2ab এর মান হবে কত? ab এর মান যেহেতু 1, ab এর মান তোমার কত? ab এর মান 1। তাহলে 2ab এর মান কত? তাহলে 2 গুণ 1 সমান 2। তাহলে ab এর মান হচ্ছে কত? 2। আবার অন্য নিয়মও বের করতে পারবা। আরেকটা নিয়ম, সেটা হচ্ছে সরাসরি ab দিয়ে। সেটা হচ্ছে কি, প্রথম সূত্রের উপরে খেয়াল করো, এই মানদের বর্গের সমষ্টি ভাগ মানদের বর্গের অন্তর ভাগ হলো 4। মানদের বর্গের অন্তর ভাগ হলো 4। তাহলে মানদের বর্গের অন্তর কত? বর্গ করলে এটাকে বর্গ করলে আমরা হবো 10 বিয়োগ, যেহেতু অন্তর বলছে, এটাকে বর্গ করলে আমরা হবো 6। তো বলছে মানদের বর্গের অন্তর ভাগ হচ্ছে 4। তো 10 তুমি 6 গেলে 4 থাকে 1, তার মানে সমান 1। তাহলে ab এর মান যেহেতু 1, তাহলে 2ab এর মান কত হবে? ab এর মান 1 আর 2 এর 2, সুতরাং 2। এইভাবে তোমরা করতে পারো, আরও নিয়মে করা যাবে, কোনো অসুবিধা নেই। তো ab এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা বের করবো কি, এরকম দুইটি মান দেওয়া থাকলে ab এর মান বের করবো, মানদের বর্গের অন্তর ভাগ করবো 4। মানদের বর্গের অন্তর ভাগ করবো 4। জাস্ট এইখানে কেস খালাস, বুঝছ? এবার আসো টাইপ নাম্বার 17। x প্লাস 1 x এর মান 4 হলে x³ প্লাস 1 x³ এর মান কত? শব্দ করে দিও। x প্লাস 1 x সমান 4 হলে x³ প্লাস 1 x এর মান কত? এবার ক্যালকুলেট, কিন্তু কিউবের সূত্র, এবার কিন্তু কিউবের, তাই তো? তাই তোমার যে মানটা দেওয়া আছে, এই মানটাকে ঘন করবা, 4কে ঘন করবা, যেহেতু এটা কিউব, মাইনাস করবা, যেহেতু এটা প্লাসের মান, মাইনাস করবা 3 ইন্টু এই যে মানটা আছে, এই মানটাকে আবার 3 গুণ মাইনাস করে দিবা। তার মানে 4 কিউব করলে 64, 64 থেকে 12 বাদ করলে থাকে আবার 54। অঙ্কটি বুঝতে পেরেছ? একটু বোঝার জন্য আরও কিছু রুট এখানে সমাধান আছে, সরি অঙ্ক আছে। তো x প্লাস 1 x মান √5,
এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে আমি বলছি প্রথম মানটা, এই প্রথম মানের উপর আমরা কী করবো, ঘন করব। তাহলে রুট ওভার 5কে আমরা কী করব, ঘন করব, বিয়োগ। কেন বিয়োগ? কারণ প্লাস আছে না, বিয়োগ করে দিব। 3 ইন্টু প্রদত্ত মানটা, এই মানটাই আমরা আবার 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে থাকবে 5√5 আর এখানে থাকবে বিয়োগ করলে 3√5, সুতরাং 2√5 হচ্ছে আমার অ্যান্সার। 2√5 যেহেতু তোমার পরীক্ষার্থী, তোমরা অবশ্যই বোঝো যে এখানে রুট ওভার 5 কিউব করে কেন 5√5। তো 5√5 থেকে 5√5 থেকে ফার্স্টটা রুট ওভার 5 থেকে 3টা রুট ওভার 5 থেকে বাদ দিলে থাকে আমাদের 2টা রুট ওভার 5। একইভাবে দেখো বন্ধুরা, এক্স প্লাস ওয়ান বাই এক্স মান 3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত? তাই আমি বলছি মানের উপরে কিউব, অর্থাৎ 3-এর উপরে কিউব, আর বিয়োগ 3 গুণ এখানকার 3, তাহলে 3 কিউব করে 27, 3 3 9, 27 থেকে 9 মাইনাস করে থাকে 18। এটি অ্যান্সার, একেবারে ইজি। এই যে 5 নম্বর 18, 17-এর বিপরীত 18, এইটাকে আমরা মানকে বর্গ ঘন করব, শুধুমাত্র এনে যেহেতু মাইনাস তাই আমরা প্লাস করে দেব ওইটা। আর এটা একই অঙ্ক, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাই এই মানের ঘন করব। এই মানের ঘন করলে হবে 27 প্লাস, কেন প্লাস? এই যে মাইনাস আছে, এই মানেরই 3 গুণ, 3 3 9, তার মানে 36 আনসার। আবার এটার ঘন করব 64 প্লাস, এই মানের 3 গুণ, 3 4 12, তার মানে 76 অ্যান্সার। আবার খেয়াল করো, আমি এখানে 3 4 5 নিয়েছি, এখানেও 3 4 রুট ওভার 5 নিয়েছি, একে নিয়েছি, খালি মাইনাস জায়গায় প্লাস করে দেবা। এটার ঘন করলে 5√5 প্লাস এই মানের 3 গুণ 3√5, তার মানে 8√5 অ্যান্সার। এই অঙ্কগুলো তুমি উদ্দীপক আকারে থাকবে, উদ্দীপক থেকে তোমাকে এই প্রশ্নগুলো দিবে, এই প্রশ্ন তুমি অ্যান্সার করতে হবে। এই হচ্ছে শর্ট টেকনিক। বারংবার দেখো ক্লাসগুলো, প্র্যাকটিস করো, বহু অঙ্ক আছে, প্র্যাকটিস করো, আশা করি হয়ে যাবে। এবার আসো এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এখানে এক্স কিউব সরি এক্সট্রামলি সরি, এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান চাইব। এখানেও এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান দেখবে। আই এম এক্সট্রিমলি সরি বন্ধুরা, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে, এখানে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব হবে। প্রশ্নগুলো আমি সাজিয়েছি। তো এই কোয়ালিটির প্রশ্নে তোমরা কিভাবে করবা? এখানে দেখো 2টি মান, অঙ্ক এটার মতোই, তো এখানে মান 2টা, সেজন্য আমরা প্রথম মানকে কিউব করে ফেলবো বরাবরের মতো। একটু আমি এদিকে করাই, প্রথম মানটাকে আমরা কিউব করে ফেলবো। এখানে যেহেতু মাইনাস, তাই আমরা করে ফেলবো প্লাস 3 ইন্টু এই যে এই দুটা মানের গুণফল, 3 2 6। খেয়াল করো তো, দেখা যাচ্ছে না? এই প্রথম মানটাকে আমরা কিউব করব, যেহেতু এখানে মাইনাস, তাই প্লাস করব। এই যে দুটা মান আছে, এই দুটা মানের 6 প্লাস 3-র সাথে এই দুটা মানের গুণফল, বাস। তাহলে 27 যোগ 318, তাহলে এখানে হিসাব করলে হচ্ছে 30 8 8 15, অর্থাৎ 45। একইভাবে এটা দেখো, এক্স মাইনাস ওয়াই রুট ওভার 7, এক্স ওয়াই 1 হলে, এখানে ছিল আচ্ছা এক্স ওয়াই 1 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত? তাহলে প্রথম মানটাকে তোমরা কি করে দিবা? ঘন করে কি হবে? 7√7 প্লাস করবা এই দুইটা মানের গুণফলের সাথে 3 গুণ, তাহলে 3 গুণ এই দুইটা মানের গুণফল, √7 1কে গুণ করলে √7 ওকে 7, তাহলে এখানে 7√7-এর সাথে এখানে 3√7 গুণ করলে হবে 10√7। আশা করি বুঝতে পেরেছ। তোমরা না বুঝলে কিন্তু আমাকে কমেন্ট করবো, আমি দরকার আবার করবো। তোমাদের সময় কম, এজন্য আমি সবগুলো অঙ্ক একসাথে করতেছি। 17টা অধ্যায় শেষ করতে হবে, 3 নম্বর অধ্যায়। ইনশাল্লাহ আগামীকাল 4র্থ অধ্যায় সমাধান পাবা। এক্স প্লাস ওয়াই সমান √3 এবং এক্স ওয়াই √3 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? আবার মিস্টেক করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তাহলে এইখানে আমরা করেছি দেখো প্লাস, যেহেতু এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, আমরা সব কিছু করবো, জাস্ট কি করে দেব? এখানে শুধু আমরা মাইনাস করে দেবো। প্রদত্ত মানটাকে আমরা কি করে দেব? এই এক্স প্লাস ওয়াই মানটাকে আমরা ঘন করে দেব। রুট ওভার থেকে ঘন করলে আসবে 3√3, আর এটা যেহেতু প্লাস, তাই করো মাইনাস 3 গুণ, খেয়াল করো 3 গুণ এই দুইটা, এই √3 আর এই √3,
এই √3 আর এই √3 গুণফল। তো √3 এই √3 গুণফল হচ্ছে √3 দিয়ে √3 গুণ করলে হচ্ছে কত বলো তো? √3 দিয়ে √3 গুণ করে হচ্ছে শুধু 3, তার মানে 3√3 বিয়োগ এখানে 3 3 9। তাহলে এখানে অ্যান্সার হতে পারে অথবা 3 কন এলে 3 - 3 9 মধ্যে যায় 3 বার, এরকম অ্যান্সার হতে পারে। আমি তো এগুলো আমার মন মতো লিখেছি, জাস্ট নিয়মগুলো দেখানোর জন্য। এরকম অনেক অঙ্ক পাওয়া তোমরা তোমাদের নোট বইতে। x + y = √5 এবং xy সমান, আমি xy সমান এখানে 1 দেখি, এখানে আমি xy সমান 1 লিখি, 1, তাহলে অঙ্কটা সুন্দর হবে। x + y √5 এবং xy সমান 1 হলে x³ + y³ এর মান কত? তাহলে কি করবা, এই যে মানটাকে ঘন করলে 5√5, এরা যেহেতু প্লাস, তাহলে তুমি করবা কি -3 গুণ এই মান আর এই মানের গুণফল। তাহলে √5 দিয়ে 1কে গুণ করলে √5 ওকে 5, ফার্স্ট √5 থেকে 3 √5 বিয়োগ করলে থাকবে 2√5। এটি অ্যান্সার। আশা করি এই কোয়ালিটির অঙ্কগুলো বুঝতে পেরেছো। এটাই ছিল তোমাদের বীজগণিতে 3.1 থেকে 3.3। এবার আসো 3. আরেকটা অঙ্ক নিয়েছি, আরেকটা অঙ্ক সমাধান করে দিই ফাইনালি, তারপর আমরা চলে যাব কথার অঙ্কে। a/b + b/a সমান 2, a - b এর মান কত? a/b³ + b/a³ হোল কিউবের মান কত? সহজ, এটা 0। কেন 0? দেখো এইখানে কিন্তু যোগ আছে আর সমান আছে 2, তাহলে আমরা যদি এর মান 1 ধরি, মনে মনে বির মান 1 ধরলাম, তাহলে বির মান 1, এর মান 1, 1/1 1ই হয়, 1/1 সমান 1ই হয়। তাহলে একে একে 2, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে। কখন? যখন এর মান 1 ধরেছি, বির মান 1 ধরেছি, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে এর মান 1 এবং বির মান 1, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি 1 দাও, এখানে 1 দাও, 1 থেকে 1 বিয়োগ করলে 0 অ্যান্সার। এটার মান কত? 1, 1/³ করলে তো 1, এখানে 1/³ করলে 1, যোগ করলে 2, তো আমি এটার অ্যান্সার 2। আশা করি বুঝতে পেরেছ। এটা আমি তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নিয়েছি, সমাধান আমি নিজের। এই প্রশ্নগুলো আমি নিজেই তৈরি করেছি। ফার্স্ট আমি অ্যান্সার লিখে দিয়েছি, যেহেতু আমার ক্যালকুলেটর নেই, প্রশ্নগুলো লিখে তারপর আমি ক্যালকুলেশন করেছি। এখন তোমাদেরকে বোঝানোর ফালা। অনেক বড় অঙ্ক, জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, হয়ে যাবে, হাতে কলমে কোনো কাজ নেই। বার্ষিক শতকরা 7% হার মুনাফায় 6,500 টাকা কত বছরে মুনাফা 273 টাকা হবে? তাহলে তোমার এখানে কি চেয়েছে বলো তো? বছর। যেহেতু বছর চেয়েছে, সেজন্য তোমরা এই যে মুনাফাটা আছে না, এই মুনাফা যতই থাকো তার সাথে 2 শূন্য লাগিয়ে দিবা। খেয়াল করো, শর্ট টেকনিকগুলো একটু খেয়াল করো। মুনাফা যতই থাকুক না কেন, বছর চাইলে এই মুনাফার সাথে 2 শূন্য লাগিয়ে দিবা। কয় শূন্য? 2 শূন্য লাগিয়ে দেওয়ার পর ভাগ করবা বাকি যে দুটো সংখ্যা থাকবে তার গুণফল, 7 গুণ 6,500। বাস, বুঝছ? আমি এখান থেকে একটা অঙ্ক নিয়েছি, যেহেতু ক্লাস লম্বা হয়ে যাবে, সময় কম, তাই একটা অঙ্ক নিয়েছি, বুঝবো আশা করি। বছর শেষে তাই মুনাফার সাথে 2 শূন্য লাগিয়ে দিয়ে সেই ফলটাকে আমরা বাকি যে দুটো অঙ্ক থাকবে 7% এবং 6,500, এই দুটো অঙ্ক থাকবে, এই দুটো গুণফল দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করলে আমার অ্যান্সার আসে হাফ বছর। আশা করি বুঝতে পেরেছি। 6 মাস হয় আর কি, 6 মাসের তো হাফ বছর। এবার দেখো বার্ষিক শতকরা কত টাকা হারে মুনাফা 5,600 টাকায় 5 বছরের সর্বমুনাফা 200 টাকা হবে। তাহলে কত টাকা হারে বার্ষিক শতকরা? তার মানে এখানে তোমার মুনাফার হার চেয়েছে। খেয়াল করো, এখানে তোমার কি চেয়েছে? মুনাফার হার। ওই একই সিস্টেম, কোন একই সিস্টেম? মুনাফার সাথে আমরা 2 শূন্য অ্যাড করে দেব। মুনাফার সাথে আমরা 2 শূন্য অ্যাড করে দেবো, 2 শূন্য। তো মুনাফা আছে 200, এর সাথে আরও 2 শূন্য অ্যাড করে দেবো। বাকি যে দুটো সংখ্যা থাকবে তার গুণফল 5,600 এবং 5-এর গুণফল 5,600 গুণ 5। তো ক্যালকুলেশন করলে তোমার আসে 0.7%। আসলে এটা বুঝতে পেরেছ। 8% হার মুনাফায়, মানে বার্ষিক শতকরা 8% হার মুনাফায় 2,200 টাকার 5 বছরের আসল কত? তাহলে এখানে তোমার আসল চেয়েছে। তাহলে ওই যে মুনাফা, একইভাবে মুনাফার সাথে খেয়াল করো, আমি একটু পরে একটা শর্ট টেকনিক বলবো আরও। মুনাফার সাথে তোমরা আরও 2 শূন্য গুণ করে দিবা যে মুনাফাটা আছে তার সাথে, আর 8 এবং 5-এর গুণফল 5-40। এরপরে ক্যালকুলেশন করলে 0, 4-5-20, তাহলে 200 টাকা। তার মানে এখানে তোমার হচ্ছে
5 8 40, এটা থেকে 4 5 20, সরি 4 5 20, 500 টাকা। তাহলে 500 টাকা অ্যান্সার। কথা বুঝছো? বার্ষিক 9% হার মানে কত টাকা এখানে আসল চেয়েছে? 6 বছর মানে 300 টাকা হবে। তাহলে এখানে কিন্তু আসল চেয়েছে, তো আসল চাইলে কি করবো আমরা? ওই একইভাবে মুনাফার সাথে, মুনাফা কত? 300, 300 সাথে আমরা 2 শূন্য যোগ করে দিব, তারপর বাকি 200, 9 আর 6 এর গুণফল 6 নং 54, তাহলে ভাগ করলে আসে আমার 555.56 টাকা। এইবার এই কোন অঙ্কের একটু শর্ট টেকনিক বলি তোমাকে, একটু মাথায় রাখবা। আসল, হার এবং সময়, কে আসল, হার, সময়, এই তিনটার যে কোনো একটা যদি তোমার প্রশ্নে চায়, তাহলে তুমি কি করবা? মুনাফা যেটা থাকবে তার সাথে 2টা শূন্য অ্যাড করে দিবা, মুনাফা যেটা থাকবে তার সাথে 2টা শূন্য অ্যাড করে দিয়ে বাকি যে 2 অঙ্ক থাকবে তার গুণফল দিয়ে ভাগ করবা। সময় যদি চায় তাহলে আসল আর হার থাকবে, তাহলে আসল হারের গুণফল দিয়ে মুনাফাকে ভাগ করবা, মুনাফার সাথে 2টা শূন্য যোগ করতে হবে। ঠিক একইভাবে সময় চাইলেও একই কথা, হার চাইলেও একই কথা, যেগুলো আমি উদাহরণকে দেখেছি। এইবার আসো সরল মুনাফা চাইলে কি করবা তোমরা? সরল মুনাফা চাইলে আমরা কি করব? আমরা এই অঙ্কটা আমরা দেখাইছি কোথায়, এই 6500 টাকার 5 বছরের মুনাফা কত হলে শতকরা 8% হবে? শতকরা 8% হয়। তো এখানে মুনাফা কত হলে, মানে সরল মুনাফা কত হলে, এক্ষেত্রে তোমরা কি করবা? এক্ষেত্রে 2টা শূন্য যার সাথে থাকুক 2টা শূন্য বাদ দেবা, শূন্য যার থেকে থাকুক তার থেকে 2টা শূন্য বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে 65, 5, 8 গুণ করলে যেটা আসে হলো 2600। বুঝাতে পেরেছে? শূন্য যার সাথে থাকবে তার থেকে 2 শূন্য বাদ দেবা, 2 শূন্য যত শূন্য থাকুক এর থেকে 2 শূন্য বাদ দেবা, বাদ দেওয়ার বাকি যে সংখ্যাগুলো থাকবে তার সাথে সবগুলো অঙ্ক গুণ করে দিবা, অথবা যা আছে সব গুণ করে দিয়ে শেষে 100 দ্বারা ভাগ করবা। যা আছে এগুলো 3টা সংখ্যা থাকবে, সরলমুনাফা বের করার জন্য 3টা সংখ্যা থাকবে, এই 3টা সংখ্যাকে গুণ করে 100 দ্বারা ভাগ করবা, তাহলে ফলাফল চলে আসবে। দেখো 1 2 3, তোমার এখানে সরলমুনাফা চাইছে, তাই এই 3টাকে গুণ করে 100 দ্বারা ভাগ করলে তোমার ফলাফল চলে আসবে 3780। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের আজকের আয়োজন। এরপরেও যদি তোমাদের বীজগণিতিকের মধ্যে এমসিকিউ নেওয়া কিংবা সৃজনশীল নেওয়া যে কোনো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কাজ জানাবে, আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ অঙ্ক করে দেবো। সাথে সাথে না করলেও আমি আমার যখন ফ্রি হবো ওই পিরিয়ডে আমি ইনশাআল্লাহ করে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ধন্যবাদ।